নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। তো আজকে শনিবারের মর্নিং টু আফটারনুন যে ডেলি রুটিন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলায় একটু ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিলাম, এরপর জামা কাপড় চেঞ্জ করে নিলাম, বাসি কাজ সমস্ত কমপ্লিট। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটু হাউস কোটটা পরে নিলাম। জানি না কতক্ষণ পরে থাকবো, আবার গরম হলেই কিন্তু খুলে ফেলে দেবো। বাসি জামা কাপড়টা এখন রেখে দিলাম, তো স্নানের সময় কাচবো। যেহেতু সকালবেলা অফিস টাইম, তাই চান করার একদমই সময় আমার হয় না। কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, যেমন বাসি কাজকর্ম। আর এই তো এখন বসিয়ে দিলাম কিন্তু চা। সকালবেলা চায়ের আড্ডাটা কিন্তু আমাদের প্রতিদিনই বসে, তবে কখনো কখনো কোনো রকম তাড়াহুড়ো থাকলে হাজব্যান্ডের, তখন কিন্তু হাজব্যান্ডের বসার সময় হয় না। তো যাই হোক, চলো সকালবেলা মর্নিং টাইম, এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো চাটা খেয়ে চলে এসেছি, আর বেশ কিছু জোগাড়জাতি করেই নিয়েছি। যেহেতু আজকে স্যাটারডে, শনিবার, সবটাই কিন্তু ভেজ, কোনো রকম নন ভেজ আজকে আমাদের বাড়িতে কিন্তু হয় না। আর এখানে আছে কুমড়ো, পটল, তো সমস্ত নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে টুকটাক কাজ করতে করতে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর চাটা প্রায় হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি যখন চা বানাই একটু ধৈর্য ধরে বেশ ভালোভাবেই কিন্তু চাটা বানাই। তার কারণ সারাদিনে হয়তো একবারই চা খাওয়ার সময় হয়, আর বিশেষ করে হাজব্যান্ড একটু চা না ভালো হলে খেতে চায় না। তো এখানে দেখো সমস্ত জোগাড় করেই নিয়েছি, যেমন প্লেট কাপ সবটাই নিয়েছি। আর সবার আগে কিন্তু মর্নিং টাইমে আমরা বসে একটু চা খাবো, তার সাথে কিন্তু একটু কথাবার্তা। তো এই হচ্ছে সাধারণ ফ্যামিলি ঘরের মানে একটা সকালবেলার যে মর্নিং রুটিন, এটাই। তো চাটা খাওয়ার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ, অনেকটা মানে নিজেকে একটু মাইন্ডটাকে ফ্রেশ করা, অনেকটা কি বলবো, এনার্জি সবটাই। তো যাই হোক, চায়ের সাথে আজকে নিয়ে নিলাম একটু টোস্ট। তো কখনো কখনো সকালবেলা থেকে টোস্টটা খুব একটা খাওয়া হয় না, একটু অম্বল হয়, তার জন্য তো আজকে নিয়ে নিলাম। তো চলো এখন যাবো ডাইনিংয়ে। আর এদিকে কিচেনের গ্যাস সমস্ত কিছু সিমে করে দিলাম, এখন সোজা যাবো ডাইনিংয়ে। শ্বশুরমশাই, হাজব্যান্ড আর আমরা তিনজনে 3 কাপ চা নিয়েছি। তো এখন খাওয়া দাওয়াটা মানে চাটা একটু খাবো, আর একটু চলবে সকালবেলার কথাবার্তা, টুকটাক গল্প। আর এই তো দেখো এসে একটু বসে পড়লাম, আর শ্বশুরমশাই তো আগে থেকেই অপেক্ষা করছে চা খাওয়ার জন্য। তো হাজব্যান্ড এই পাশটা বসে আছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না। তো এখন কিন্তু চাটা আমরা খাবো। আর আজকে সারাদিনের যে একটা মর্নিং একটা রুটিন, সেটাই তোমরা দেখতে থাকো। আর ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আজকে বানাবো কিন্তু মুগের ডাল, মানে মুগের ডাল দিয়ে টকের ডাল। আমরা তো সবসময় মুসুর ডাল দিয়ে টকের ডাল খাই, তবে এইভাবে কিন্তু মুগের ডাল দিয়ে, আমড়া দিয়ে বা চালটা দিয়ে, যে কোনো টমেটো দিয়ে একটু যদি এরকম ফ্রেশ টক ডাল বানানো যায় তো ভীষণ ভালো লাগে। একবার কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমিও কখনো এভাবে ডাল খাইনি, তবে একবার আমার ননদ বানিয়েছিল, তো সেটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তা নাহলে এই মুগের ডাল দিয়ে যে টকের ডাল হয়, এটা কিন্তু আমার একদমই অজানা ছিল। তো যাই হোক, এখানে দেখো সমস্ত ভাজাগুলো ভেজে নেব। আর আজকে গোটা গোটা পটলের ঝাল করব। তার মধ্যে দেব আদা, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প একটু কাজু, এই সমস্ত কিছু পেস্ট দিয়ে ইচ্ছে আছে যে আজকে পটলের ঝালটা বানাবো। আর এখানে ভাজা কিন্তু বেগুন। আর এতে দেখো অলমোস্ট কিন্তু মুগের ডাল দিয়ে টকের ডালটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে, অল্প একটু হলুদ, পরিমাণ মতো নুন আর মিষ্টি, ব্যাস আর কিছুই না।
ভীষণ টেস্টি। আর নিরামিষের দিনে কিন্তু এভাবে একবার ডাল বানিয়ে আপনারা খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করবেন, ভীষণ ভালো লাগে। ডালটাকে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এভাবে বানাবেন, যেভাবে আমরা টকের ডাল বানাই। অবশেষে আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি, আর এই তো পুজোটাও কিন্তু সেরে নিচ্ছি। সকাল থেকেই নানা ব্যস্ততার মধ্যে কিন্তু আমার কাটে। তো আজকে স্যাটারডে যে রুটিন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকাল থেকেই সাংসারিক কাজকর্ম, রান্না বান্না, টিফিন সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন করছি পুজো, এরপর মোটামুটি শ্বশুরমশাইয়ের খাওয়া, ছেলের খাওয়া, তো সবারই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর অবশেষে বাকি আছে কিন্তু আমি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1টা। তো আজকে শ্বশুরমশাই যেহেতু ভেজ, রান্নাবান্নার ঝামেলা নেই, একটু তাড়াতাড়ি উনি খাওয়া দাওয়াটা সেরেছে। আর অবশেষে আমি খাবো। পটলের ঝালটা একটু দেরি হয়ে গেছিলো। আর এই তো দেখো যা রান্নাবান্না করেছি সেটাই কিন্তু অবশিষ্ট যে সমস্ত আছে, আমি কিন্তু সবসময় একটু বেশি বানাই। তো এখন শুধু আমারই ফাইনালি খাওয়াটা বাকি আছে। তো এই ছিল আজকে আমার স্যাটারডে মর্নিং টু আফটারনুন রুটিন। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো এই পর্যন্ত।